আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আজকে শুক্রবার, তো ঘরে বসে বসে বৃষ্টি উপভোগ করছি। আর চলে আসলাম কিছু ভালো মানুষের মুখোশ করতে। সেটা কি জানেন? যারা অতিরিক্ত প্রেম দেখায়, ভালোবাসা দেখায়, দরদ দেখায়, মায়া দেখায়, তাদেরকে যে প্রতিটা পদক্ষেপে বিপদে পড়তে হয় সেটা নিয়ে একটু কথা বলতে আসলাম। আসলে মানুষের যখন সমস্যা থাকে তখন তাকে নিয়ে না হেয়ালি করতে হয় না, তার জন্য দোয়া করতে হয় সে শত্রু হলেও যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার জীবন যত সুন্দর হয়। কিন্তু অসভ্য মেয়েদের না কখনো সুন্দর কিছু হয় না, ভালো কিছু হয় না। আপনি যদি কারো উপকার করে থাকেন, সেটা হোক যতটুকু ছোট উপকার হোক বড়, সেটা মনে রাখা দরকার, কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। তো আমি যেটা বলতে আসছি, আমি অনেক মেয়েকে অনেক সহযোগিতা করেছি, অনেক হেল্প করেছি, বিনিময়ে সবার কাছ থেকে আমি বড় বড় বাস পেয়েছি। তারপরও আমি আলহামদুলিল্লাহ যে ওরা ভালো আছে, ভালো থাকো। একটা মেয়ের কথা আজকে বলি। মেয়েটা নিজেরই মেয়ে, সে 2007 বা 8 এরকম থেকে ও কাজ করে। আজ পর্যন্ত তার ওরকম কোনো কাজ আমি দেখিও নাই। আবার হচ্ছে রিসেন্টলি কিছু গান শুরু করেছে, কিছু ভাই ব্রাদারকে ধরে প্রডিউস করায় ও গান বের করছে। পাবলিক শোনে কিনা জানি না, আমাকে তো ভাই ফ্রিতে দিলে আমি শুনবো না, মানে কণ্ঠটা সুন্দর আর কি। তো যাই হোক, যেটা মেন কথা, মেয়েটা কার সাথে প্রেম প্রীতি করেছে, বৃষ্টি খেয়েছে, হাত মাত কেটে ফেলেছে, মানে তার অনেক সমস্যা আসছে, যে কোনো সময় স্ট্রোক করে মারা যেতে পারে, মানে অনেক আবেগী কথা বলেছে, অনেক আবেগী কথা আমাকে শুনিয়েছে। তো তারপরে হচ্ছে একটা মেয়ের বাসায় এসে উঠে, মেয়েটা ওকে রাখতে চায় না, একদিন রেখেছিল, তারপর আমাকে কল দিয়ে বলতেছে যে এরকম একটা সমস্যা, একটু হেল্প করে দোস্ত। ওকে ফাইন, আমার বাসায় পাঠিয়ে দিল। আমি যেহেতু একা থাকি, মেয়েটা আমার বাসায় ছিল 1.5 মাস, আমার বাসায় ছিল। থাকার পরে কোথায় যেন আবার চলে গেছে, ঝামেলা ঠিক হয়েছে কিনা আমি জানি না। তারপর মেয়েটার সাথে আমার লং টাইম আর কোনো যোগাযোগ নেই। যোগাযোগ না থাকায় এমনি হাই হ্যালো হয় মাঝে মধ্যে, যেটা হয় আর কি, সেরকমই খোঁজখবর হাই হ্যালো। তো হুট করে যখন আমি আবার ওই মেয়েটা যেদিকে থাকে আমি ওই দিকে আবার শিফট হয়ে যাই। শিফট হয়ে যাওয়ার পরে আমাকে একটা বলতে চাই, আরেকটা চলে আসে। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, পার্ট 2 পরে বলবো। তো রেস্ট আছে কিন্তু গল্পের ভিতরে।